Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল থেকে জেআরএফ রিক্রুটমেন্ট করা হবে তার একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা এই নোটিফিকেশানটি দেখে নিচ্ছি। এই নোটিফিকেশানটি হচ্ছে জেআরএফ পোস্টের জন্যে স্টেট ফেলো বা ইউনিভার্সিটি ফেলোর একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখে নিচ্ছি। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল অফিস অফ দ্য রেজিস্ট্রার অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইবড ফর্ম আর ইনভাইটেড ফ্রম ক্যান্ডিডেটস উইথ নেট সেট গেট ফর অ্যাওয়ার্ড অফ জেআরএফ স্টেট অর ইউনিভার্সিটি ফেলো ইন দ্য ভেরিয়াস সাবজেক্ট। অর্থাৎ এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে জেআরএফ রিক্রুটমেন্ট করা হবে, স্টেট বা ইউনিভার্সিটি থেকে ফেলোশিপ দেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট গেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। কিছু সাবজেক্টে এখানে জেআরএফ রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এখানে যে ফর্ম রিসিভড করার লাস্ট ডেট 10 সেপ্টেম্বর 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন এবং এখান থেকে যে ডিটেলড ইনফরমেশান বা অ্যাপ্লিকেশান ফর্ম আমরা একটু দেখে নিচ্ছি। Forms may also be collected from the office of the undersigned during all working days 11 AM to 3 PM। অর্থাৎ এখানে যে ফর্ম কালেক্ট করা হবে ওটা কিন্তু ওয়ার্কিং ডেজেই করা হবে, 11টা থেকে 3টার মধ্যে আপনারা কিন্তু অফিসে এই ফর্মটা দিয়ে আসবেন। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং কোন কোন সাবজেক্ট থেকে এই জেআরএফ রিক্রুটমেন্ট করা হবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে পাশেই কিন্তু বলে দেওয়া হয়েছে। আমরা এই ডিটেলসটা একটু পরে দেখছি, আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট আরও একটা ডিটেলড ইনফরমেশান পাবলিশ হয়েছে। এখান থেকে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলা হয়েছে, আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন, এসসি এসটি ওবিসি, তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং আপনাদের কিন্তু নেট সেট গেট পাস করতে হবে বা জেআরএফ পেতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট এজ লিমিটটা বলে দেওয়া হয়েছে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য। এই যে এজ লিমিটটা নট এক্সিডিং 28 ইয়ার্স এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি ওবিসি আছেন তাদের কিন্তু 33 ইয়ার্সের যেন বেশি না হয়, এই বিষয়টা কিন্তু এজ লিমিটে বলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি কোন কোন সাবজেক্ট থেকে এখানে জুনিয়র রিসার্চ ফেলোশিপে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে এবং এরিয়া অফ স্পেশালাইজেশান। ফার্স্ট দেখুন ফিজিক্স থেকে এখানে কিন্তু স্টেট ফেলো থেকে আমরা প্রথমে দেখে নিচ্ছি। স্টেট যে ফেলো সেখান থেকে কিন্তু 3 সিট আছে এবং এরিয়া অফ স্পেশালাইজেশান ওপেন আছে, আপনারা যে কোনো এরিয়া থেকে কিন্তু রিসার্চ করতে পারবেন। নেক্সট কেমিস্ট্রি থেকে 1 সিট আছে, ম্যাথমেটিক্স থেকে 2, জিওগ্রাফি থেকে 1, ইংলিশ 1, বেঙ্গলি 1, হিস্ট্রি 1 এবং এই হিস্ট্রির মধ্যে দেখুন এরিয়া অফ স্পেশালাইজেশানে মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রি, এখান থেকে কিন্তু আপনাদেরকে রিসার্চ করতে হবে। নেক্সট ফিলোসফি থেকে 2 সিট আছে, ইকোনমিক্স থেকে 2, পলিটিক্যাল সায়েন্স থেকে 1, সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ এখান থেকে কিন্তু 5 সিট আছে। এর মধ্যে কিন্তু সাবজেক্ট আছে এবং এরিয়া আছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, স্ট্র্যাটেজিক অ্যান্ড এরিয়া স্টাডিজ, এই সমস্ত সাবজেক্টের স্টুডেন্টরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং তার নিচেই কিন্তু এরিয়াটাও বলে দেওয়া হয়েছে। টোটাল পোস্ট এখানে 20 আছে স্টেট ফেলোশিপের মধ্যে এবং ইউনিভার্সিটির ফেলোশিপের মধ্যে দেখুন কোন কোন সাবজেক্ট আছে। বোটানি থেকে 1 সিট আছে, জুলজি থেকে 1, বায়োটেকনোলজি থেকে 1, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 1, নেপালি 1, হিন্দি 1, ল 1, মাইক্রোবায়োলজি 1, লাইফ লং অ্যান্ড লার্নিং অ্যান্ড এক্সটেনশন এখান থেকে 1 সিট আছে, জিওলজি থেকে 2, টি সায়েন্স থেকে 2, ফুড টেকনোলজি থেকে 2, ফার্মাকিউটিক্যাল টেকনোলজি থেকে 2, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স 2, এডুকেশন 2, সংস্কৃত 2, মালভিয়া মিশন টিচার ট্রেনিং সেন্টার এর মধ্যে কিন্তু ইকোনমিক্স থেকে 1 এবং কেমিস্ট্রি থেকে 1, টোটাল 2 সিট আছে। টোটাল পোস্ট 25, এটা কিন্তু ইউনিভার্সিটি ফেলোশিপ। টোটাল এখানে কিন্তু অনেকগুলোই সিট ভ্যাকেন্সি আছে, আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন এখানে কিন্তু একটা বিষয় ডিটেলসভাবে দেওয়া হয়েছে, আপনারা কত টাকা করে ফেলোশিপ পাবেন তার একটা ডিটেলস এখানে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়টা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এখানে কিন্তু এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে, আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা খুব কেয়ারফুলভাবে ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং আপনাদের উপরে যে
ডিটেলসে বলা হয়েছে আপনারা কিন্তু ইউনিভার্সিটির অফিসে সাবমিট করে দিয়ে আসবেন। এবং এটি ছিল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে জেআরএফ রিক্রুটমেন্টের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে বা জেআরএফ রিক্রুটমেন্টের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।